চোখের সামনে আর কত কিছুই না দেখতে হবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু এই ঈদ মানেই যদি হয় চিরতরে বাবাকে হারানো, চিরতরে দাদার আদর থেকে বঞ্চিত হওয়া, ঈদ মানে যদি হয় মায়ের বিধবা হওয়া, তাহলে বোধহয় এমন ঈদ না হওয়াই ভালো। গতকালকে থেকে দেখছি ভিডিওটা আছে, খুবই কম বয়সী একটা ছেলে, সোহেল সোহেল ঈদ করার জন্য বাড়িতে যাচ্ছিল। তার স্ত্রী হসপিটালে, তার ডেলিভারি হবে। কিন্তু এই যে তাড়াহুড়ো করে লঞ্চে ওঠা বা জীবনের ঝুঁকি নিয়ে আসলে বাড়িতে যেতেই হবে, এই ব্যাপারগুলো আসলে আমাদের ভেতর থেকে ঝেড়ে ফেলা উচিত। কারণ ঈদের থেকে একটা মানুষের জীবন বোধহয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা মানুষরা এতটা অসচেতন এবং এতটা আবেগী যে ঈদে না হয় একটু দেরি করে বাড়িতে গেলাম, আচ্ছা ঈদটা না হয় না করে একদিন পরে গেলাম, জীবনের ঝুঁকি নিয়ে এত দৌড়ঝাঁপ করে কেন যেতে হবে? আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে, সোহেল, ওর ওয়াইফ হসপিটালে অপেক্ষা করছে যে তার স্বামী আসবে। এখন পর্যন্ত সে জানে না যে সে মারা গেছে। এরকম পিষ্ট হয়ে এতটা যন্ত্রণাদায়ক মৃত্যু আল্লাহ যেন কাউকে না দেয়। আমরা একটু সচেতন হই। এরকম ট্রেনের ছাদে, বাসের পিছনে এরকম লাফ দিয়ে লঞ্চে ওঠা, এগুলো না করে আমরা মনে হয় একটু সময় নেই। আমাদের এত তাড়াহুড়ো করে বাড়িতে যাওয়ার দরকার নেই, কারণ তারা ঈদের সময় আনন্দ চায়, লাশ না। আপনার লাশটা গেলে তারা খুশি হবে না, তারা চায় সহি সালামতে যেন আপনি সেখানে পৌঁছান। এই যে সোহেলের স্ত্রী, সোহেলের বাচ্চাটা জীবনে আর কখনো ঈদ আসবে না। তার কাছে ঈদ আসলেই মনে হবে যে ঈদ মানে তো বাবাকে হারানো, ঈদ মানে দাদার আদর থেকে বঞ্চিত হওয়া, মায়ের বিধবা হওয়া, বোনের ভাই হারানো। এই সন্তানটার আসলে জীবনে আর কোনো আনন্দ বলে কিছু থাকলো না। আমরা একটু সচেতন হই। আমরা অনেক কিছু নিয়ে সচেতন, কিন্তু এই যে ঈদ আসলে আমরা যে পাগল হয়ে যাই, হুমড়ি খেয়ে পড়ি বাস, ট্রেন, লঞ্চে, কেন? আমাদের দেশে গরু খাসির মাংসের কেজি 800, 1000, 1200 টাকা, কিন্তু মানুষের মাংসের কোনো দাম নেই, মানুষের জীবনেরই কোনো দাম নেই। ভিডিওটা চোখের সামনে বারবার আসছে, আর আমি আসলে কি বলবো, আপনারা একটু সচেতন হন, সাবধান হন। দরকার নেই তো, ঈদ মানে আনন্দ, কিন্তু সে আনন্দ না পেয়ে যদি সন্তানের লাশ বাবার কাঁধে তুলতে হয়, এর থেকে বড় কষ্টের আর কিছু হতে পারে না। এরকম আনন্দ থেকে দরকার নেই, এত চাপ নিয়ে বাড়িতে যাওয়ার। বেঁচে থাকুন, আপনার সন্তান যেন বাবা বলে ডাকতে পারে, আপনার সন্তান যেন মা বলে ডাকতে পারে, আপনার বাবা মা যেন আপনাকে চোখের সামনে দেখতে পারে, এতটুকু হলেই যথেষ্ট। তারা খুশি হয়ে যাবে, দরকার নেই যাওয়ার।